হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও আপনাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন একটা নাটকের রিভিউ নিয়ে। তো আজকের এই নাটকটার নাম হচ্ছে এটা আমাদেরই গল্প। একটা জনপ্রিয় বাংলাদেশী ধারাবাহিক নাটক সিরিজ। এটা 2025 থেকে 26 সালের বাংলাদেশে প্রযোজ্য এবং সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। নির্মাতা ও গল্পকার মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। মূল কাস্ট মানে যারা অভিনয় করেছে এই নাটকটার মধ্যে সেটা হচ্ছে খায়রুল বাশার অভিনয় করছে প্রথমত, দ্বিতীয়ত কেয়া পাইরেল, তৃতীয়ত ইরফান সাজ্জাদ, তা চতুর্থত সুনেরা বিন কামাল। তো এই চারজনের মধ্যে কার অভিনয়টা আপনাদের কাছে সব থেকে বেশি ভালো লেগে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। তো অন্যান্য গুরুত্বপূর্ণ অভিনেত্রীশীল নাটকে চৌধুরী, মনিরা, আক্তার, মিঠু, দীপ্ত খন্দকার, মাহমুদুল ইসলাম, মিঠু, শিল্পী সরকার, অপু ইত্যাদি লোক এই নাটকে অভিনয় করেছেন। তো গল্পের ধরন ও থিম, এটা একটা ধারাবাহিক গল্প ঘুরে একটা পরিবারের চারপাশে সম্পর্কে টানাপোড়ানো, ভালোবাসা, অবহেলা, দায়িত্ববোধ এবং মর্মবোধ নিয়ে দর্শকরা বলেন এটা আমাদের গল্প, কারণ এতে সাধারণ পরিবারের ব্যবস্থা চিত্র ফুটে উঠেছে। অনেকে কমেন্টে করে যে পরিবারের অবহেলিত সন্তানের শেষ পর্যন্ত মা-বাবার পাশে থাকে, আর সোনার টুকরা সন্তানেরা অনেক সময় ধোঁকা দেয়। এমন রিয়েলিস্টিক থিম আছে। গল্পের আবেগ, সম্পর্কের জটিলতা, চমকপ্রদ মোড় এবং পারিবারিক বন্ধনের গভীরতা দেখানো হয়। এটা শুধু নাটক নয়, অনেকের কাছে নিজের জীবনের প্রতিফলন মনে হয়। তো বন্ধুরা, এটা আমাদেরই গল্প। এটা কোথায় তোমরা দেখতে পারবা? এটা দেখতে হলে তোমাদেরকে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট আছে। 50টি বেশি পর্ব হয়ে গেছে, এখনও চলছে। সাধারণত বুধবার ও বৃহস্পতিবার দুপুর 12টায় নতুন পর্ব আপলোড হয়। কখনো সময়সূচি পরিবর্তন হতে পারে, যেমন ঈদের কারণে। ফেসবুক পেজ এটা আমাদের গল্পতেও আপলোড ও ক্লিপ পাওয়া যায়। জনপ্রিয়তা, প্রথম পর্ব থেকেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। অনেক পর্ব মিলিয়ন ভিউ হয়েছে। দর্শকরা অভিনয়, গল্পের রিয়েলিজম এবং পরিবারের সাথে মিল খুঁজে পেয়ে প্রশংসা করেন। সোশ্যাল মিডিয়ায় অনেক আলোচনা হয়। কেউ কেউ বলেন হৃদয় ছুঁয়ে গেছে, আবার কেউ নতুন পর্বের জন্য অপেক্ষা করছে, অধৈর্য হয়ে পড়ছে এই নাটকটার জন্য। সো বন্ধুরা, এটা আমাদেরই গল্প। এটা একটা লম্বা সিরিজ হতে চলছে, তাই পুরো গল্পে বলে স্পয়লার দিতে চাই না। তুমি যদি এখনও দেখোনি তাহলে প্রথম পর্ব থেকে শুরু করো। ধীরে ধীরে পরিবারের চরিত্রগুলোর সাথে কানেক্ট হয়ে যাবে। কোনো নির্দিষ্ট পর্বের সামারি চাও, কোন চরিত্র নিয়ে জানতে চাও, ইত্যাদি অবশ্যই কমেন্ট বক্সে বলতে পারো। প্রথম পর্বে তোমরা যারা দেখোনি এখন পর্যন্ত এটা আমাদেরই গল্প, তারা অবশ্যই সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসবে, সেখান থেকেই দেখা যায় একমাত্র। সো বন্ধুরা, এখন আসা যাক এটা আমাদেরই গল্প। এটা কোন আর কিসে থেকে ইন্সপায়ার হয়ে নাটকটা তৈরি করা হয়েছে। এটা পুরোপুরি অরিজিনাল নাটক নয়, এটা পাকিস্তানি হিট ধারাবাহিক কাবিহি মেইন কাবিহি তুম এর অফিসিয়াল রিমেন্স থেকে এই নাটকটা অনেকাংশ তৈরি করা হয়েছে। পাকিস্তানি নাটকটা 2024 সালে ARY ডিজিটালে প্রচারিত হয়েছে। মূল নায়িকা ফরহাদ মুস্তাফির ও হানিয়া আমির ছিলেন। বাংলাদেশি ভার্সনের চরিত্রগুলো অনেকটাই সেই একই টেমপ্লেটে তৈরি। বিপরীতধর্মী দুজন মানুষের সম্পর্ক, পরিবার, জটিলতা, ভালোবাসা, দায়িত্ব, এমনকি পাকিস্তানি নাটকের গান মেইন হার গেইন এর রিমেক ভার্সন ও ব্যবহার করা হয়েছে।
দর্শক ও সোশ্যাল মিডিয়া অনেকেই বলছে হুবহু কপি, আবার কেউ বলছে ইন্সপায়ার্ড। নির্মাতা মোস্তফা কামাল রাজের টিম ও অফিসিয়ালি স্বীকার করছে যে এটা ওই পাকিস্তানি নাটক থেকে অনুপ্রাণিত। তবে বাংলাদেশি কনটেক্সটে লোকালাইজ করা হয়েছে যৌথ পরিবার, বাংলাদেশি সংস্কৃতি, ইসলামিক ভ্যালু, সালাম, রোজা, নামাজের কথা, অর্থনৈতিক ব্যবস্থাপনা ইত্যাদি যোগ করা হয়েছে। অনেকে বলেন পাকিস্তানি ভার্সনের চেয়ে এখনকার অভিনয় ও আবেগে আরও বেশি রিয়েল লাগে। সো বন্ধুরা, এখন আসুন নাটকের ভিতরে কি কি হয়, গল্পের সারাংশ ছাড়া স্পয়লার। নাটকের ট্যাগলাইন পরিবারের শুরু, পরিবারে শেষ হবে। গল্পটা মূলত একটা যৌথ পরিবারকে কেন্দ্র করে ঘুরে। দুই দুই তিনটা পরিবারের মধ্যে সম্পর্কে টানাপোড়েন দেখানো হয়। মূল ফোকাস বিপরীত ধর্মী দুজন মানুষের ভালোবাসা ও বিয়ে। পাকিস্তানি অরিজিনালের মতো করেছেন তারা অধিকাংশ। পরিবারের ভিতরে অবহেলা, স্বার্থপর লোভ, দায়িত্ববোধ ও মমৃত ইত্যাদি। তারপরে সোনার ছেলে মেয়ে বাবা মায়ের আদর পায়, কিন্তু শেষে ধোঁকা দেয়। আর অবহেলিত সন্তান যে শেষ পর্যন্ত পাশে দাঁড়ায়, এটা অনেক দর্শকের নিজের জীবনের সাথে মিল খুঁজে পান। সম্পর্কের জটিলতা, স্বামী স্ত্রী, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, চাচা চাচি, সবার মধ্যে ঝগড়া, ভুল বুঝাবুঝি, ক্ষমা, পুনর্মিলন, আবেগের গভীরতা, না বলা কষ্ট, ছোট ছোট মুহূর্তের ভালোবাসা, লোভে পাপে মৃত্যু, পারিবারিক বন্ধনের শক্তি। কিছু পর্বে ব্যবসা, টাকা পয়সা দ্বন্দ্ব, কর্পোরেট ঝগড়া হয়, ইঙ্গিতও আসে, কিন্তু মূল থিম পরিবার। তো বন্ধুরা, এবার আমরা এটা আমাদের এই গল্পের নাটকের কমেন্ট থেকে আমরা কিছু রিয়েলিস্টিক ফিল নেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে, প্রথমত ফাহাদের গল্প দেখে শিক্ষা পেলাম, অতিরিক্ত লোভ মানুষের জীবন ধ্বংস করে। দ্বিতীয়ত, পরিবারের অবহেলিত ছেলেটাই শেষে সবার পাশে থাকে। তৃতীয়ত, ইসলামিক কালচার, সালাম, রোজা, নামাজ খুব সুন্দর করে দেখানো হয়েছে। নাটকটা ধীরে ধীরে এগোয়। প্রথম দিকে হালকা মজার, পরে আবেগ ও টুইস্ট বাড়ে। প্রতি পর্বে নতুন চিত্র যোগ হয়, সম্পর্ক আরও জটিল হয়। আর কি জানতে চাও অবশ্যই বলবা তোমরা। তো এই ছিল আজকের নাটকটার সম্পূর্ণ তথ্য তোমাদের কাছে পৌঁছিয়ে দেওয়ার। আর তোমরা সামনের এপিসোডগুলোতে আরও ভালো ভালো কিছু দেখতে পারবা আশা করি। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর যারা এখন লাইক করনি তারা অবশ্যই লাইক করে দিবা।